আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন আপনাদের ভালো লাগা এবং ভালোবাসার আয়োজন প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধান দেখার জন্যে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজন থেকে। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি নিবেদন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলহামদুলিল্লাহ, আমরা আরও জানি যে আমাদের এই আয়োজনটি ইসলামিক নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আর টেলিভিশনে তো প্রচারিত হচ্ছেই। আপনারা অনেকেই হয়তো অনলাইনেও আমাদের সাথে ইতোমধ্যে যুক্ত হয়েছেন, আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। এবং আপনারা আমাদের এই আয়োজনে যুক্ত হতে পারছেন দুটো মাধ্যমে। একটি হচ্ছে আপনারা সরাসরি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ডায়াল করতে পারেন, আর আরেকটি হচ্ছে আপনারা আমাদের আজকের এই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে আপনাদের জিজ্ঞাসা যে কোনো কথা সংক্ষিপ্তাকারে লিখলে সেখান থেকেও আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবার জানিয়ে দিচ্ছি আজকে আমাদের সাথে কে রয়েছেন, কার মাধ্যমে আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা জ্ঞান অর্জন করব, জানবো এবং জানাবো। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিজ্ঞ আলেমে দ্বীন এবং খতিব হাজী মফিজুর রহমান ট্রাস্ট, কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। হ্যাঁ, আপনারা অনেকেই বুঝে গেছেন যে আমাদের প্রিয় শায়েখ ফদিলাতুল উস্তাজ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক শুকরিয়া নেক্সাস টেলিভিশনকে, নেক্সাস টেলিভিশন পরিবার এবং সকল দর্শকবৃন্দ যারা দেশে এবং প্রবাসে অপেক্ষার প্রহর গুনছিলেন আজকের এই আয়োজনটির জন্য। প্রতিদিনকার মতো সবার জন্য অনেক দোয়া। রব্বুল আলামিন আমাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দ্বীনের সাথে, ঈমানের সাথে, ইসলামের আলোর সাথে যুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ দর্শক, আমরা শায়েখের সাথে পরিচিত হলাম। এবার আমরা জানাবো যে আজকে আমরা প্রথমত কোন বিষয়ে কথা শুরু করব, শায়েখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। আমরা জানি যে প্রতিদিনই আমরা একটি জীবন ঘনিষ্ঠ এবং সমসাময়িক প্রসঙ্গে কথা বলার চেষ্টা করি। আর প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করছেন যে বিগত কয়েকদিন ধরেই আমরা হজ নিয়ে আলোচনা করছি। আলহামদুলিল্লাহ, আজকেও হজের একটি বিশেষ দিক নিয়ে আমরা আলোচনা করব। আমরা সকলে জানি যে হজে আমরা যে যাই এবং সেখানে আমরা কিছু ভুল কাজ করি, এটা খুবই প্রচলিত ভুল এবং এটা মশহুর ভুলগুলো আমরা করি। তার মধ্যে অন্যতম হলো যেমন যে সকল জায়গায় দোয়া করা কিংবা সালাত আদায় করার কোনো নির্দেশনা সুন্নায় আমরা পাই না, সাহাবী কিংবা তাবেঈনদের আমরা আচরণেও আমরা পাইনি, তাদের অভ্যাসে আমরা পাইনি, সেরকম কিছু কাজ আমরা করি। তার মধ্যে হলো যেমন গারে সাওর, গারে হেরাতে সেখানে আমরা যে সালাত আদায় করি, দোয়া করি, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন বা যেখানে বসবাস করতেন, কথিত আছে যে বাড়িটি, সেখানে যেও আমরা সালাত আদায় করি কিংবা দোয়া করি। এরকম বেশ কিছু কাজ আমরা করি যেটা সুন্নায় উল্লেখ নেই, সুন্নাতে পাওয়া যায় না। কিন্তু এমন কিছু জায়গা রয়েছে যেখানে দোয়া কবুল হয়, সেই বিষয়গুলো আমরা অনেকেই ফেল করি। সেরকম একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো বা নিদর্শন হলো সাফা এবং মারওয়া। হ্যাঁ প্রিয় দর্শক, তাই আজকে আমরা আল্লাহর নিদর্শন সাফা ও মারওয়া এ বিষয়ে শায়েখের কাছ থেকে প্রথমত আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ, আমরা শুনলাম যে আল্লাহর নিদর্শন সাফা ও মারওয়া, আপনি যদি আমাদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল কায়িনাতি ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিহিসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, সাফা এবং মারওয়া এই যেন দুটো শব্দ নয়। আপনি যখন উচ্চারণ করলেন অথবা আমি যখন উচ্চারণ করলাম, আপনি যখন বললেন আমি শুনলাম, আমি যখন বললেন আপনি শুনলেন, শব্দ দুটো নয় বরং যেন দুটো ফুলের নাম উচ্চারিত হলো। আবেগের
দুটি শব্দ, ভালোবাসার দুটো শব্দ, পবিত্রতার দুটো শব্দ, নেকের দুটো শব্দ, পুণ্যময় দুটো শব্দ যেন উচ্চারিত হলো। সাফা মারওয়া সম্পর্কে এর চেয়ে বড় কথা কি আর হতে পারে যে রব্বুল আলামিন এটির স্মরণ, এটির কথা, এটির তাজকিরা, এটির আলোচনা তিনি কোরআনে উল্লেখ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া এটি হল আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্য থেকে অন্যতম। আমি একটু লোকেশনটা বলতে চাই, কোথায় এটি আসলে। দেখুন, আপনি একটু চমৎকার কথা বলেছেন যে আমরা হজে যাই, কিন্তু হজের সঙ্গে যে শাআইরগুলি যুক্ত, যে মাকানগুলি যুক্ত, যে স্থানগুলি যুক্ত, যে প্লেসগুলি যুক্ত, নিদর্শনগুলি যুক্ত, আমরা সেটি জানি না। রব্বুল আলামিন কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। তারপর কি বলছেন? মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। তারপরে ফিহি আয়াতুম বাইয়িনাত। সুবহানাল্লাহ। এর চারপাশে অনেক সুস্পষ্ট নিদর্শন রয়েছে। আমরা কি জানি যে সাফা পাহাড়ের আসলে প্রকৃত তাৎপর্য কী? পৃথিবীর সবচেয়ে প্রথম ঘর বাইতুল্লাহ, এটা আমরা অনেকেই জানি। আমরা অনেকেই জানি না যে পৃথিবীর প্রথম পাহাড় কোনটি। পৃথিবীর প্রথম পাহাড় হলো বাইতুল্লাহর পাশের যে বিখ্যাত পাহাড়টি জাবেল আবি কুবাইস। এটি পৃথিবীর সবচেয়ে পুরনো পাহাড়। এর পাশে আরেকটি পাহাড় জাবাল কাকান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের নির্দেশে যখন রব্বুল আলামিন মুজিজার অংশ হিসেবে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলেন, এক টুকরো পড়ল জাবালে কাকানে, আরেক টুকরো পড়ল জাবালে আবি কুবাইসে। জাবালে আবি কুবাইসের একটি অংশ, শেষ প্রান্ত, যেটি কোনো কোনো ঐতিহাসিকবিদদের ভাষ্যমতে এটি হলো সাফা পাহাড়। সাফা এবং মারওয়া একসময় খুব বড় পাহাড় ছিল, কিন্তু কালের চক্রাকারে এখন এটি শুধু বলে যে রেপ্লিকার মতো করে কিছু অংশটা আছে। এটি অবশ্য কিছু করার নেই, কারণ হলো যে পরিমাণ প্রতি বছর উমরা এবং হজের হাজি বাড়ছেন, এটাকে সংক্ষিপ্তকরণ ছাড়া কোনো উপায় নেই। কিন্তু দেখুন, সাফা এবং মারওয়া রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে, আমি যদি বলি আলাদা করে উল্লেখ করেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা পাহাড় কোন পাহাড়? যে পাহাড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে প্রথম বক্তব্য দিয়েছেন ইসলামের পক্ষে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে পৃথিবীর মানুষেরা, হে মক্কাবাসী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্রের নাম ধরে ধরে ডেকেছেন। হে বনু হাশেম, তাদেরকে ডেকেছেন। হে বনু মুত্তালিব, তাদেরকে ডেকেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি হাদিসে এসেছে, রাসূল তার মেয়েকে ডেকে বলছেন, ফাতেমা, সম্পদ যদি চাও সম্পদ নিয়ে যাও। হে আব্বাসের বেটারা, যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে চাও, যদি দুনিয়ার সফল হতে চাও, সব কিছু ছেড়ে একটি কাজ করতে হবে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমি হজের সাথে সম্পৃক্ত একটা স্মৃতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই হজ করেছেন, বিদায় হজ করেছেন, হজে কেরান তিনি আদায় করেছেন। এরই মাঝে আপনি একটু ভেবে দেখুন মহতারাম, যদি মনের কল্পনায়, মনের চোখে আমরা একটু কল্পনা করি, একজন শিক্ষক, তিনি নবী, বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা, তার সহচর্য পেয়ে ধন্যরা কতজন? ১৬ লক্ষ, ১,২৪,০০০ অথবা ১,৪৫,০০০, ১,৩৯,০০০, যে বর্ণনা হোক, সকলে একজনকে ফলো করছেন, একজনকে অনুসরণ করেছেন। শুধু তাই নয়, শুধু সাহাবীরাই সেখানে ছিলেন এমন নয়, শুধু হজ পালনকারীরাই ছিলেন এমন নয়, আহলে মক্কারাও ছিলেন, মক্কাবাসীরাও ছিলেন। এখন যেমন খুব সুরম্য প্রাসাদ তৈরি হয়েছে, সুউচ্চ দেয়াল নির্মিত হয়েছে, এয়ার কন্ডিশন লেগেছে, জাঁকজমকপূর্ণ লাইট লেগেছে, তখন ছিল না। তখন একটাই আলো ছিল, একটাই নূর ছিল, সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাফা পাহাড়ে উঠছেন সাই করার জন্য, মক্কার চারপাশের লোকেরা, হুনা মুহাম্মদ, হুনা মুহাম্মদ, ওই দেখো মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখা যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আবার মারোয় উঠছেন, আবার সকলে ধরে, ওই যে দেখো বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়। সেই চিত্রের মাঝে রাসূল বললেন, খুযু আন্নী মানাসিকাকুম। হে আমার সাহাবীরা, তোমরা আমার কাছ থেকে হজের মানাসিকগুলি শিখে নাও। আপনি একটি চমৎকার কথা বলেছেন যে আমরা হজে যাচ্ছি, কিন্তু এটার মাআলিম জানছি না। কোন সে সাফা পাহাড়, যে সাফা পাহাড়ে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতি আজও রয়েছে। আমি আপনাকে বলতে চাই, হয়তো পদস্পর্শের স্মৃতিটি নেই, কিন্তু এখনও তো সাফা পাহাড় আছে। এই সাফা পাহাড়ও তো আমার নবীজির নজর মোবারক লিখেছে, নবীজি তাকিয়েছেন, নবীজির দৃষ্টি সেখানে পড়েছে। আমার চোখ তো সেই পাহাড়কে যখন দেখে, তখন আমার হৃদয় কি কাঁদে। আমি কি অনুভব করতে পারি সুন্নাতে নববীর সেই অমলিন আদর্শের আভা, আদর্শের ছায়া, আদর্শের আলো।
সাফা পাহাড় মারোয়া পাহাড় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাই করেছেন 7 বার, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে, যত মানুষ উমরা করবে, প্রত্যেকের জন্য আমি সাইটাকে ওয়াজিব করে দিলাম। মোহতারাম, আমি আপনার সাথে একটু আসতে চাই শেখ, এই জায়গাটায় ফিরছি আবারও আপনার কাছে। দর্শক রয়েছেন আমাদের সাথে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা শুনতে পাচ্ছি মোহতারাম, আপনি বলুন। আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন। হুজুর, আমার 4টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, ওই আমরা যখন ফরজ নামাজ আদায় করতে যাই মসজিদে, হ্যাঁ, জি, এই মুয়াজ্জিন যখন আকামত দেওয়া শুরু করে, ওই সময় দেখা গেল যে প্রথম কাতারে আমরা আছি, একজন মাওলানা বয়োজ্যেষ্ঠ লোক পিছনের কাতার, দ্বিতীয় কাতারে আছে। জি, তাহলে ওই আমরা সম্মান দিতে গিয়ে ওই মাওলানাকে সামনে দিয়ে পিছনে আসলাম। আচ্ছা, এখন আমার কাছে মাওলানার কাছে আমার মানে প্রশ্ন, জি। আমি যে প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে আসলাম, তাতে করে আমার সওয়াবটা আমি কি প্রথম কাতারের পাবো না দ্বিতীয় কাতারের পাবো, আর নাকি আচ্ছা। ওই সম্মান দেখাইতে গিয়ে আমি 2 কাতারেরই সওয়াব পাবো? কিংবা এই সম্মান দেখানোটা কি শরিয়া সমর্থন করে কিনা, এটাই তো প্রশ্ন। করে কিনা? জি হ্যাঁ, জি, হ্যাঁ। বুঝতে পেরেছি। আর দ্বিতীয় প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন, পালিত সন্তান জি, শুধু পালিত মায়ের বুকের দুধ খায়। আচ্ছা, পালক সন্তান। হ্যাঁ, হ্যাঁ, জি, ওনার কোনো সন্তান হয়নি কিন্তু দুধ খায়, তাহলে কি মাহারাম, পিতা মাহারাম হবে কিনা? যদি মেয়ে হয় অথবা ছেলে যদি হয়, তাহলে ওই মা মাহারাম হবে কিনা? আর যদি মাহারাম হয়, তাহলে ওই পিতার জায়গায় মানে এই পালিত বাবা। আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু এই সন্তান, পালক সন্তান, এই পালক মায়ের দুগ্ধ পান করেছেন? জি জি জি। আচ্ছা, বুঝতে পেরেছি। তৃতীয় প্রশ্ন বলুন। তৃতীয় প্রশ্ন হলো, ওই আমার বাবা ইন্তিকাল করেছেন এই গত মানে কুরবানি ঈদে। আচ্ছা, ঈদের পরে। তাহলে আমি ওই অনেক সময় অনেক মাওলানারা গিয়ে অনেক দোয়া দুরূদ পড়ার পরে মোনাজাত করে। আমি আবার আপনাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখি। আমি আবার অনেকের কাছে জানতে পারছি যে না, ওখানে গিয়ে শুধু দরুদ পড়ার পরেই আল্লাহর কাছে মোনাজাত করে, মানে মোনাজাত করলেই হবে। আচ্ছা, তাই আমি আসলে এইভাবেই মোনাজাত করি। আব্বার কবরের পাশে গিয়ে আমি দরুদ পড়েই আমি মোনাজাত করি, হাত তুলি। আচ্ছা, তাহলে আসলে এটা হবে কিনা? আর অনেকে আছে যে ওই অনেকগুলো দোয়া পড়ার পরে আলহামদুলিল্লাহ ইখলাস এই সব পড়ে। আচ্ছা, সুন্নাহ পদ্ধতিটা। জি। আর আপনার সর্বশেষ প্রশ্ন? সর্বশেষ প্রশ্ন, আমাদের মসজিদের ওই ক্যাশের যে টাকা আছে, জি, এই টাকাটা যদি কোনো ক্যাশিয়ারের কাছে রাখতে যাই, তখন এটা এলোমেলো হয়ে যায়। এই মানে সমাজের একটু সমস্যা। এটা কি ইসলামী ব্যাংকে যদি মানে রাখি, তাহলে ওখানে কি রাখলে কি সুদ হবে কিনা? অনেকে বলে সব ব্যাংকেই নাকি সুদ হয়। এইটা একটু জানতে চাইছিলাম যে। অনেক শুকরিয়া, আমরা বুঝতে পেরেছি ভাই, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। হ্যালো, আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, বলুন। হুজুর, আমি আপনার সাথে কথা বলতে পারলাম, আমি সমস্যার মধ্যে। বোন, আমরা শুনতে পাচ্ছি না, আপনার কথাগুলো কেটে কেটে আসছে। আপনি আবার একটু চেষ্টা করুন। জি, বলুন। আমি আপনার সাথে একটু কথা বলার আলহামদুলিল্লাহ। জি মোহতারাম, শুনতে পাচ্ছেন, আপনি বলুন। জি হুজুর, আমি একটু সমস্যার মধ্যে আছি। আমার বিয়ে 5 বছর, আমার 3টা মেয়ে আছে। হুজুর, আমার একদিন পারে না, কথায় কথা গালাগালি করে, কথা চোখ হুজুর, আমি আপনার সঙ্গে কিছু দুঃখিত, আমরা আসলে আপনার কথা পরিষ্কার বুঝতে পারছি না। আপনি কোনো কষ্টের কথা বলছেন, এটুকু আমরা বুঝতে পারছি। আপনার স্বামী অত্যাচার করেন আপনার উপর, এরকম? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার মেয়ে সন্তান আছেন? আমার 3টা
3টা মেয়ে, আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আর কি কথা? জি হুজুর, আমি আমার তার কোনো কিছু আমি চাই না, তারপরে বলে আমি তার ইনকামের টাকা পাঠাই দিই। আচ্ছা আচ্ছা বোন, আমরা যতটুকু বুঝতে পেরেছি শায়েখ বলবেন, আপনি সাথে থাকুন ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, কিছু প্রশ্ন এসছে। আমাদের এক বোন বেশ কষ্টের কথা বললেন, আল্লাহ রহম করুন তার উপর। আর আপনার কথা আমরা শুনবো একটা ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ তাআলা। দর্শক, সময় হয়েছে ছোট্ট বিরতিতে যাবার, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শায়েখকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শায়েখ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন জমা হয়েছে, তবে আমরা যে আমাদের আজকের টপিকে কথা শুনছিলাম এবং আর একটু কথা আসলে শোনা দরকার। আপনি যে জায়গাটা এসেছিলেন, আপনি সাফা পাহাড়ের কথা বলেছেন, মারওয়ার কথা বলেছেন। রব্বুল আলামিন সাফা মারওয়া সম্পর্কে কোরআনে বিখ্যাত আয়াত নাজিল করেছেন। এটাকে হজের এবং ওমরার ওয়াজিব করে দেওয়া হয়েছে। কাজটা কি, আমলটা কি? দেখুন, হজের ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখবেন, হজের বিধানটা যত বড়, পালন করা তত সহজ। আমি বাক্যটি দর্শকদের জন্য আবার রিপিট করছি। গোটা হজের বিধানটা যত বড়, আমল করা তত সহজ। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান কি? আরাফায় অবস্থান করা। রাসূল বলেছেন, আল হজ্জুল আরাফা, হজটাই হলো আরাফা, অথবা আরাফাটাই হলো হজ। বিধান, কেউ যদি আরাফায় না যায় হজ হবে না। অসুস্থ, আরাফায় যেতে হবে। পানি, হুইলচেয়ারে করে আরাফায় যেতে হবে। সেন্স নেই, তাকে স্ট্রেচারে করে আরাফায় নিতে হবে, না তো হজ হবে না। বিধান এত গুরুত্বপূর্ণ। আমল কি? কোনো আমল নেই। আল ওকুফ আল আরাফা, জাস্ট আরাফা আপনি অবস্থান করুন। কতক্ষণ? ফিকশন অফ সেকেন্ড, এক মুহূর্ত, অনুপরমাণু মুহূর্ত অবস্থান করুন। ওয়াজিব কতটুকু? জাওয়াল থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। কাজটা কি, আমল কি? কিছুই না। আপনি চুপচাপ বসে থাকেন, তো আপনার ওয়াজিব এবং ফরজ আদায় হয়ে যাবে। হ্যাঁ, এর মধ্যেই রব্বুল আলামিনের সন্তুষ্টি। সেটা কি? আপনি যেন দোয়া করেন আল্লাহর কাছে। আপনি বসে আছেন আরাফায়, হৃদয়টা যেন আকাশ পানে থাকে। সাফা মারওয়ার মাঝে সাই করছে, আসলে কে করছে? আমরা হাঁটছি, এয়ার কন্ডিশনের মাঝে আমরা হাঁটছি। আমি যদি বলি খুশ গল্পের মতো করে হেলে দুলে হাঁটছি। কিন্তু রব্বুল আলামিন এই আমলটাকে কতটা পছন্দ করেছেন, ফরজ ওয়াজিব করে দিয়েছেন। এছাড়া হজও হচ্ছে না, ওমরাও হচ্ছে না। প্রথম যে নারী এখানে হেঁটেছিলেন, তিনি একজন মা, তিনি হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বুকে কান্না ছিল, তার বুকে সন্তানের খাদ্যের জন্য তামান্না ছিল, সন্তানের জন্য, সন্তান ইসমাইলের জন্য, আল্লাহর জন্য যে স্বামী তার সন্তানকে রেখে গিয়েছেন, আল্লাহর জন্য যে পিতা তার সন্তানকে রেখে গিয়েছেন। মরুবিয়াবানে খাদ্য নেই, পানি নেই, নিরাপত্তা নেই, কিছু নেই, কিন্তু এক আল্লাহর উপর তাওয়াক্কুল করে যেই পিতা তার সন্তানকে রেখে গিয়েছেন, তার সন্তান প্রসবকারিণী স্ত্রীকে রেখে গিয়েছেন, সেই সন্তানের পুত্র যিনিও নবী, সেই পুত্রের জন্য একজন মা হাহাকার করছেন। আর সন্তানের অজানা ভবিষ্যতের চিন্তা এবং শঙ্কায় এবং প্রত্যাশায় একবার সাফায় উঠছেন, একবার মারোয়ায় উঠছেন, একবার সাফায় উঠছেন, একবার মারোয়ায় উঠছেন। নামার সময় একটু দৌড়ে নামছেন, কোথায় আমার ইসমাইল আবার কি কোনো বিপদে পড়লো কিনা? মহতারাম, আজকে আমরা যখন 2024 সাল শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ হজের সিজন শুরু হয়েছে, ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে অনেক হাজিরা এহরামের শুভ্র কাপড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তারা মক্কায় গিয়েছেন, উমরা করছেন, সাই করেছেন। আমি আপনি যে সময় কথা বলছি, এই সময়ও জেগে আছে একটি প্রাঙ্গণ, সেটা হলো ঢাকার হজ ক্যাম্প। এই সময়ও তালবিয়ার ধ্বনি শোনা যাচ্ছে ঢাকার হজ ক্যাম্পে, গাড়িতে, বিমানে, এয়ারপোর্টে, ইমিগ্রেশনে তালবিয়ার ধ্বনি শোনা যাবে। এখন তারাও আগামীকালকে সাই করবেন। আমরা কি সাই করার সময় আমাদের হৃদয়ের কান কি হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কান্না, সেই অনুভব, সেই সন্তানের জন্য যে বেদনা ছিল, ব্যাকুল হয়ে ছুটে চলা এবং আকুলতা যেটা ছিল, সেটাকে আমরা অনুভব করতে পারি?
যদি পারি তাহলে এয়ার কন্ডিশনের মাঝেও যে আমি হাঁটছি এটা আল্লাহর কাছে মকবুল। আর যদি না পারি তাহলে আমার আসলে প্রকৃতপক্ষে উমরা হচ্ছে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য সাফা মারওয়া দুটো শব্দ নয়, দুটো ইতিহাস। সাফা মারওয়া দুটো শব্দ নয়, এ দুটো রব্বুল আলামিনের অনন্য নিদর্শন, আমাদের জন্য শিক্ষণীয় নিদর্শন। হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড়িয়েছেন, তিনি ইবাদতের নিয়তে দৌড়াননি, তিনি তার সন্তানের জন্য দৌড়িয়েছেন। তিনি যখন কেঁদেছেন তখন তিনি ইবাদতের জন্য কাঁদেননি, সন্তানের জন্য কেঁদেছেন। তিনি যখন হেঁটেছেন সন্তানের জন্য হেঁটেছেন। কিন্তু এই হাঁটাটা, এই দৌড়ানোটা, এই আকুল নয়নে বেকুল হৃদয়ে একজন মা দৌড়াচ্ছেন তার সন্তানের জন্য, আল্লাহ বলছেন এই মঞ্জরটা, এই দৃশ্যটা, এই চিত্রটা আমার মনোভূত হয়েছে, আমি পছন্দ করেছি। হে পৃথিবীর অনাগত হুজ্জায় যে বাইতুল্লাহিল হারাম, আমার ঘর যারা দেখতে আসবে, এই দৌড়ানোটা, এই সাইটা আমি তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম। এই জন্য আল্লাহ তাআলার কাছে কবুল যদি হয়ে যায় তাহলে কোনো একটি সাই আমার নাজাতের উসিলা হতে পারে। যে সাফার কথা রব্বুল আলামিন কোরআনে বলেছেন, যে মারওয়ার কথা কোরআনে উল্লেখ করেছেন, যে সাফায় দাঁড়িয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 100 লক্ষ সাহাবীরা বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সেই সাফা তো এখনও আছে, কিন্তু সেই সাহাবীওয়ালার হৃদয়কে আমাদের আছে কিনা, সেই কান্নার তামান্নাকে আমার হৃদয়কে স্পর্শ করছে কিনা, এটি যেন আমরা ভাবি যারা সাফায় গিয়েছি অথবা যারা যাব এবং যারা যাওয়ার স্বপ্ন দেখছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শেখ, আমাদের সাথে দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বলুন। আসসালামু রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মুহতারাম, শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, আমার দুইটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হলো, আমার ছেলে মারা গেছে বাইক অ্যাক্সিডেন্টে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না তো ইলাইহি রাজিউন। আমি যে ওর জন্য দান খয়রাত করি, যাকে ফকিরকে দেই, মসজিদে মাসাজার দেই, এটা কি আমি নিয়ত করতে পারি যে আমার অমুকের জন্য দান করে দিলাম? আচ্ছা আচ্ছা, জি এটা আমি জানতে চাচ্ছিলাম। জি জি, বুঝতে পেরেছি। আর আমার ওয়াইফ মানে প্রতিদিনই অনেক কান্নাকাটি করে। একটাই ছেলে তো আমার, মানে অনেকে বলে কান্নাকাটি করা গুনাহ। এই যে আমি জানতে চাচ্ছিলাম। আল্লাহ আপনাদেরকে সুন্দর ধৈর্য ধরার তৌফিক দান করুন। আপনার মিসেসকেও আল্লাহ সেই তৌফিক দান করুন, এবং আল্লাহ আপনাদেরকে আপনাদের সন্তানের পরিবর্তে উত্তম বিনিময় দিয়ে ধন্য করুন। আমিন। আপনি সাথে থাকুন মুহতারাম, শায়েখ বলবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি সিটি থেকে রুজি বলছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা বোন, আপনি আপনার ভলিউমটা কমিয়ে দিতে হবে। টিভি সেটের ভলিউমটা একেবারে কমিয়ে আপনি কথা বলুন। জি জি হুজুর, আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি ফজরের নামাজ পড়ি, কিন্তু মাঝে মধ্যে 2 দিন 3 দিন আমি ঠিক মতো পড়ি, আবার মাঝখান দিয়ে 2 দিন পর 3 দিন পর আমার নামাজটা ছুটে যায়। ফজরের নামাজটা, ফজরের সালাত। জি জি, ফজরের সালাতটা। এই ক্ষেত্রে আমি কি করতে পারি যে আমার ফজরের সালাতটা নিয়মিত করার জন্য বা ছুটে না হওয়ার জন্য? আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, আমার সাজা নামাজ আদায়ের বিশেষ কোনো আমল বা এরকম কোনো উপায় আছে কিনা একটু জানাবেন, হুজুরের কাছে একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, আপনাকে অশেষ মোবারকবাদ। আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ শায়েখ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন জমা হয়েছে, আমরা তাহলে অনুমতি দিলে প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রথমে আমাদের যে ভাই 4টি প্রশ্ন করেছিলেন, প্রথম প্রশ্ন ছিল যে সালাতে যখন আমরা জামাতে যাই, অনেক সময় আমরা সালাত একামত হচ্ছে, তখন আমরা হয়তো দেখি যে বয়োবৃদ্ধ পেছনে আছেন, তাকে আমরা সামনে দিয়ে আমি পেছনের কাতারে চলে এলাম। এটা কি আসলে সুন্নাহ সম্মত কিনা? আর এতে করে যিনি পেছনে চলে আসলেন আরেকজনকে দিয়ে সম্মান দেখিয়ে, তিনি কি প্রথম কাতারের সওয়াব পাবেন কিনা? আমার ভাই, এখানে দুটো বিষয়, একটি হলো সম্মান, আরেকটি হলো সামনের কাতার ছেড়ে দেওয়া। সম্মান হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না,
বড়কে সম্মান করে না সে আমার উম্মতের ফালিসা মিন্না, সে আমার উম্মতের মধ্যে নয়। সুতরাং ছোটকে স্নেহ করতে হবে, বড়কে সম্মান করতে হবে। কিন্তু প্রথম কাতার ছেড়ে দিয়ে আপনি কোনো বয়োবৃদ্ধকে সামনে এগিয়ে দেবেন, এটা সুন্নাহ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারের অধিক ফজিলত বর্ণনা করেছেন। সুতরাং আমাদের কম্পিটিশন থাকবে যে আমি আগে যাব তো আমি আগের কাতারে বসবো, আমি আগে গিয়েছি, আমি আমার জায়গাটা পিছনে কাউকে ছেড়ে দেব, এটা শরিয়া এটাকে সম্মান প্রদর্শন বলে না। বরং আমি আগে গেছি, আমি সেখানে দাঁড়াবো। হ্যাঁ, আমার পাশে যদি জায়গা থাকে সেখানে কেউ এসে দাঁড়াবেন, পরে যিনি এসছেন তাকে আমি জায়গা ছেড়ে দেওয়াটা, এটাকে ইসলাম আসলে আলাদা করে কোনো মূল্যায়ন দেয় না। আরেকটি বিষয় সঙ্গে লক্ষ্য করি, দেখবেন যে কারোর সাথে কারো যদি পা লেগে যায় তো এটাকে অনেক বড় বেয়াদবি মনে করা হয় এবং তাকে সালাম করা হয়, অথচ ধাক্কা লেগে আরেক লোক পড়ে যাচ্ছে এটাকে কেউ সালাম করছে না। মূল বিষয়টি হলো অপরের প্রতি সম্মান থাকতে হবে হৃদয় থেকে। শরীরে কোনো অংশ লাগা যদি ভুলক্রমে লেগে যায় এটা অপরাধ নয়, কিন্তু এমনভাবে যেন কোনো মানুষের সাথে আচরণ না করি আমার মাধ্যমে যেন আরেকজন কষ্ট পান। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে পালক সন্তান, কিন্তু এই পালক সন্তান এই পালক মায়ের দুধ পান করেছেন, এখন সেই সন্তান সে মেয়ে হোক কিংবা ছেলে হোক তাদের জন্য পিতামাতার জন্যে মাহরাম হবে কিনা? পালক সন্তান এবং যেটি আপনি বলেছেন যে সন্তান দুধ পান করেছেন, এই সন্তান এখন আর পালক নেই, শুধু সে এখন সন্তানে পরিণত হয়েছে, সে এখন রেজাই সন্তান, দুধ সন্তান বলা যায়। এবং এই পরিবারের ছেলেরা তার দুধ ভাই, মেয়েরা তার দুধ বোন। সুতরাং এই পরিবার তার পর্দা করতে হবে না, এই পরিবারের পর্দার বিধান তার কাছ থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। তবে এর সঙ্গে সঙ্গে ওই বিষয়টি উল্লেখ রাখতে হবে, এই পরিবারের আপন ভাই বোনদের সাথে তার আপন ভাই বোনের সম্পর্ক, এই পরিবারের সকলের সঙ্গে তার বিয়ে সম্পূর্ণ হারাম। আপন ভাই বোনের ক্ষেত্রে শরীয়তের যে বিধান তার ক্ষেত্রেও একই বিধান। তবে হ্যাঁ, এজন্য সন্তানের দুগ্ধপানের বয়সটা কিন্তু নির্ধারিত 2 বছর, কোনো কিতাবে এটা 2.5 বছর পর্যন্ত এসছে। এর মধ্যে যদি সন্তান দুগ্ধপান করে তাহলে সেই সন্তান রেজাই সন্তান, দুগ্ধ সন্তান। এই সন্তান নিজের সন্তানের মতো লালিত পালিত হবে এবং এর সঙ্গে পিতামাতার পর্দা করতে হবে না। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আবারও ফিরবো আপনার গুরুত্বপূর্ণ আলোচনায় আরও একটা ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শায়েখের কাছে যাচ্ছি। আজকে আমাদের সাথে রয়েছেন ফদিলাতুল উস্তাদ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। শায়েখ, আপনাকে আবারও মোবারকবাদ। আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন, জানি না কতটুকু আমরা উত্তর দিতে পারছি, আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি যেন বেশি বেশি আমরা অ্যাটেন্ড করতে পারি। আমাদের প্রথম যে ভাই, ওনার তৃতীয় প্রশ্ন ছিল যে ওনার বাবা ইন্তেকাল করেছেন এবং বাবার কবর জিয়ারত করেন তিনি একা একা এবং সেখানে হাত তুলে দোয়া করেন। তো আসলে কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতিটা যদি আপনি বলে দিতেন। আপনি বলেছেন যে কবরস্থানে গিয়ে আপনি দোয়া করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে যেতেন সালাম পৌঁছানোর জন্য। সালাম পৌঁছানোটা সুন্নাহ এবং তাদের জন্য মাগফিরাত কামনা করা। আল্লাহ রাসূল কি বলতেন সেটা হাদিসে সুস্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, এটিও হাদিসে এসছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটিও হাদিসে এসছে। আনতুম সালাফুনা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু ইনশাআল্লাহু লাহিকুন। এগুলি কি স্বীকারোক্তি, কবর সামনে গিয়ে আমার মনের একটি স্বীকারোক্তি দেওয়া এবং বলা যে হে পথিক, তুমি আজ পথে দাঁড়িয়ে, তোমার কিন্তু এটি ঠিকানা। আনতুম সালাফুনা, কবরবাসী আপনারা যারা শুয়ে আছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তাআলা আপনাদেরকেও ক্ষমা করুন, আমাদেরকেও ক্ষমা করুন। আপনারা আনতুম সালাফুনা, আপনারা আমাদের অগ্রগামী, আপনারা আমাদের আগে গিয়েছেন, আমরাও আপনাদেরকে অনুসরণ করব। এগুলি পড়া এতটুকু পর্যন্ত হাদিস থেকে প্রমাণিত। এদের জন্য মাগফিরাত কামনা করা, আলাদা করে দোয়া করা, এটি হাদিস থেকে প্রমাণিত নয়। বিশেষ করে কোনোভাবেই কবরের দিকে ফিরে দোয়া করা যাবে না, এটা সম্পূর্ণ বিদআত। দোয়া করতে হবে কিবলামুখী হয়ে। কোন ওলামায়ে কেরাম কোন কবরের স্থানে 3টি কাজের বর্ণনা দিয়েছেন। একটি হলো শিরক। সেটা কোনটা? কবরস্থ ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া, কোনো পুণ্যবান মানুষের কবরে গিয়ে তার কাছে সন্তান চাওয়া, নাউযুবিল্লাহি মিন যালিক, তার কাছে বরকত চাওয়া, নাউযুবিল্লাহি মিন যালিক, তার কাছে দুনিয়ার কোনো কিছু প্রত্যাশা করে শিরক। শিরকুন আযীম, মহা শিরক। বুঝে অথবা না বুঝে আমরা এটির সঙ্গে অনেকে যুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। 2 নম্বর হলো কবরস্থানে গিয়ে নিজের জন্য দোয়া করা, এটি বিদআত।
3 নম্বর হলো সুন্নাহ, সেটি কোনটা? কবরস্থানে গিয়ে কবরস্থ ব্যক্তির জন্য দোয়া করা, এটি সুন্নাহ। এই জন্য আমরা কবরস্থ ব্যক্তির জন্য দোয়া করব, আর কোনোভাবে কবরকে সামনে রেখে দোয়া করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কবরবাসীদের জন্য দোয়া করেছেন এভাবেই দোয়া করব, এটাই সুন্নাহ, এটাই কল্যাণকর। হাত তুলে দোয়া করতে পারবেন কিনা শায়েখ? হাত তুলে দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। কেউ যদি এটাকে সুন্নাহ মনে করে করেন তাহলে এটা উচিত হবে না। ওনার চতুর্থ প্রশ্ন ছিল যে মসজিদের টাকা, মসজিদ কমিটির যিনি ট্রেজারার, উনি বলছিলেন যে নানা কারণে, হয়তো মানবীয় দুর্বলতার কারণে টাকা হয়তো একটু হিসাব নিকেশে একটু গড়মিল হয়ে যায়। সেক্ষেত্রে ইসলামী ব্যাংকিং যেগুলো হচ্ছে বাংলাদেশে, তার কোনো একটা ব্যাংকে তারা সেই টাকাটা রাখতে পারবেন কিনা? আপনি অবশ্যই রাখতে পারবেন। শরিয়া ভিত্তিক পরিচালিত যে কোনো ব্যাংকে আপনি টাকা রাখতে পারবেন। আপনার প্রশ্নের একটা সানসেট ছিল, সেটা হলো আপনি বলেছিলেন যে অনেকে বলে ইসলামী ব্যাংকিং যেগুলো, এগুলো কিছুই না, সবই ভুয়া, সবই হলো ঘুরিয়ে খাওয়া। দেখুন, একজন, আমি একটু সময় নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন, একজন স্বামী একজন স্ত্রী, তাদের মধ্যকার সমস্ত কার্যক্রম বৈধ এবং সোয়াবের। একজন পরপুরুষ এবং পরনারী, তাদের মধ্যে সমস্ত কার্যক্রম হারাম এবং বেরেল্লাপনা। দুজনেই কিন্তু নারী পুরুষ। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো শরিয়া। বাংলাদেশে শরিয়া ভিত্তিক যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি চলছে, তারা সকলেই একটি প্রচেষ্টার মধ্যে আছেন। আমরা ট্রাই করছি ভালো কিছু করার। সুন্নাহ ভিত্তিক সুদমুক্ত শতভাগ অর্থনীতি এখনও হয়তো সম্ভব নয়, কিন্তু চেষ্টা করা হচ্ছে। সুতরাং এই চেষ্টাকে নানান আপত্তিকর বাক্য দিয়ে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলি, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে ঘায়েল করা, এটা সুন্দর বিষয় নয়। রব্বুল আলামিন আমাদেরকে সুদমুক্ত অর্থনীতির যে চলমান আন্দোলন, সেই আন্দোলনকে সহযোগিতা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শায়েখ, আমরা ফোন নেব, দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ওয়ালাইকুম আসসালাম। আমি তো ফাজল হাসান জিনাইদহ থেকে বলছি। আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনি বলুন। আমার প্রশ্ন হলো ওযু সম্বন্ধে। আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি, বুঝছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাজা থেকে পা পাতা পর্যন্ত প্যারালাইজড, উপরে 2 হাত এবং উপরে সবই ভালো। আমি হুইল চেয়ারে করে বাথরুমে যাই এবং ওই মগে করে পানি নিয়ে ড্রামের সাথে বাঁধাইয়ে এক হাত দিয়ে হুইল চেয়ার ধরি আর এক হাত দিয়ে ওযু করি। আচ্ছা, আপনাদের অনুষ্ঠানে শুনলাম যে মানে মগের থেকে ওযু করলে এটা ওযু হবে না। তা আমার এতে, আমি তো অসহায়, আমি কি করতে পারি? আচ্ছা শায়েখ বলবেন। আর কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন। জি প্লিজ। একটা চ্যানেলে শুনলাম যে আমরা হানাফি মতে যেভাবে বেতের নামাজ পড়ি, এটা বললে হয়ই না, এটা কোনো মতেই হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়ে নাই, তাইতে আমাদের নামাজ কি তাহলে এতদিন কি বিফলে গেল? আচ্ছা শায়েখ বলবেন ইনশাআল্লাহ তাআলা। আর কোনো প্রশ্ন? অনেক শুকরিয়া ভাই, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু জানতে চাইছিলাম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি একটু জানতে চাইছিলাম আর কি, যখন সালামের উত্তরটা দিতে হবে মুহতারাম, সালামের উত্তরটা দিতে হবে। সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। ওয়ালাইকুম সালাম বললাম। আলহামদুলিল্লাহ। জি এবার বলুন। আমি একটু জানতে চাইছিলাম, আপনি যখন রাতে ঘুমায় আর কি, ঘুম আসে না, তখন এই আয়াতুল কুরসি বা আলহামদু শরীফ, তারকুল এগুলো পড়ি, তখন তো ওযু থাকে না, এটা কোনো সমস্যা আছে কিনা শরীয়তের দিক থেকে? আচ্ছা। আর কোনো প্রশ্ন? 2 নম্বর প্রশ্ন হলো যে আমি করোনার সময় ব্যবসায়িকভাবে এমন ক্ষতিগ্রস্ত হয়েছি, যার কারণে ঋণগ্রস্ত হয়ে গেলাম। এখন আমার এমন কোন আমল আছে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য? আচ্ছা, অনেক শুকরিয়া মুহতারাম, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। খুবই জীবন ঘনিষ্ঠ 2টি প্রশ্ন করেছেন, আপনাকে মোবারকবাদ। সাথে থাকুন। আলহামদুলিল্লাহ। শায়েখ আরও কিছু প্রশ্ন এসছে, তার আগে আমাদের পূর্বে আরও কিছু প্রশ্ন রয়েছে। আমাদের এক বোন, উনি জানতে চেয়েছেন, মানে উনি বেশ কষ্টের কথা বলছিলেন, আমরা পুরো কথাটা বুঝতে পারিনি, তবে যেটুকু বুঝেছিলাম আমরা যে ওনার স্বামী ওনার উপর নির্যাতন করেন এবং ওনার 3 কন্যা সন্তান রয়েছেন। তো আমরা অনেক কথাই বুঝতে পারিনি, উনি অনেক কান্না করছিলেন। তো এই অবস্থায় তার কি করণীয়, তার জন্য নসিহা কি? আমার বোন, প্রথম কথা হলো যে আপনার কান্না
আপনার বেদনার ভাষ্য আমাদের হৃদয়কে স্পর্শ করেছে এবং আমাদের চোখকে অশ্রুসজল করেছে। পৃথিবীর অনেক আলোকিত নারী ছিলেন যাদের কথা রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। দুজন নারীর কথা আমি আপনাকে বলবো। একজনের হলেন হযরত আসিয়া বিনতে মুজাহিম আলাইহিস সালাম, যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন। তিনি কেঁদেছেন এবং তিনি কষ্ট করেছেন, রব্বুল আলামিন তাকে প্রতিদান দিয়েছেন। পৃথিবীর সমস্ত নারীরা তাদের স্বামী কারা হবেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আমার কাছে মনে হয় আপনার সবরের সময় চলছে। আমি দুটো পরামর্শ আপনাকে দেব। একটি হলো 3টি বাচ্চা আপনার এবং আপনার 3টি মেয়ে আপনি বলেছেন। আপনি মেয়েদের চেহারার দিকে তাকিয়ে আপনি ধৈর্য ধরুন এবং আপনার স্বামীর জন্য দোয়া করুন। আপনার যে কান্না আজকে আমরা শুনতে পেয়েছি, আমার কাছে মনে হয় এর চেয়ে অনেক বেশি যিনি শুনতে পান তিনি আরশুল আজিমের যিনি মালিক, যিনি হাইয়ুন, যিনি কাইয়ুম। এবং আমার যে আত্মবিশ্বাস সেটা হলো যে আপনার কান্নার মাধ্যমে রব্বুল আলামিন হয়তো আপনার স্বামীর হৃদয়ের যেই কঠোরতা সেটি দূর করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা দেখেছি কোনো নেককার স্ত্রীর কারণে একেবারে ওপারের মানুষ এপারের আলোকিত সাহাবীতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এই উদাহরণ অনেক সমুজ্জ্বল। কোন স্ত্রীর কান্নার কারণে, আকুতির কারণে। এই জন্য দিনদার স্ত্রী স্বামীর জান্নাতের পাথেও, আমি চাই আপনার স্বামীর কাছে বাক্যটি পৌঁছাক। দিনদার স্ত্রী স্বামীর জান্নাতের পাথেও। দিনদার স্ত্রী থাকলে স্বামী জান্নাতে যাবে, কথাটা উল্টো। দিনদার স্বামী থাকলে স্ত্রী জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য আপনি আপনার এই আবেগ এবং আকুতি নিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করুন। পৃথিবীর সমস্ত কিছুর সমাধান যেই আমলের মাধ্যমে সেটি হলো দোয়া এবং কান্না। আমরা আপনার জন্য দোয়া করছি, রব্বুল আলামিন আপনার প্রতিটি দোয়াকে কবুল করুন এবং প্রশান্তিময় জীবন আপনাকে দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শায়েখ। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। বেশ কিছু প্রশ্ন এসছে আমাদের আজকের টপিক কেন্দ্রিক এবং জীবন ঘনিষ্ঠ। সাইদা মিম আমাদের এই বোন জানতে চেয়েছেন, মাহরামকে টাকা দিয়ে হজে নিয়ে যদি তার এই মাহরামের হজটা যদি প্রথম হজ হয় তাহলে সেটা কি তার ফরজ হজ পালন হয়ে যাবে? আর তা না হলে তারপরে কি আবার তাকে হজ করতে হবে কিনা? জি না বোন, এটা একটি ভুল ধারণা যে বদলে হজ করতে হলে তাকে আগে হজ করা থাকতে হবে, এটি ভুল ধারণা। তবে হ্যাঁ, বদলে হজ করতে হলে যিনি হজ করতে যাচ্ছেন তিনি যেন হজের মাসালাগুলি জানা থাকেন, সম্যক অবগত থাকেন, এটি একটি। আপনি কাউকে মাহরাম বানিয়ে নিয়ে যাচ্ছেন, তার মানে তিনি আপনার অর্থায়নে হজ করছেন, তাকে আগে হজ করতে হবে, এটি আবশ্যক নয়। আবশ্যক কোনটা? হজের মাসআলাগুলি তার জানা থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। শায়েখ, আবারও একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, ফিরছি আবারও আপনার কাছে ইনশাআল্লাহ। দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টিভির প্রতিদিনের আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। আমরা শায়েখকে আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা খুব বেশি সময় পাচ্ছি না, অনুষ্ঠানের শেষ ধাপে রয়েছি। ছোট করে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের এক ভাই উনি জানতে চেয়েছিলেন যে ওনার একমাত্র ছেলে সন্তান ইন্তেকাল করেছেন, তো তার জন্য তিনি দান করেন, সাদাকা করেন, সেটা করার পদ্ধতিটা কি, তাকে নিয়তটা কিভাবে করতে হবে সেটা জানতে চেয়েছেন। এবং তিনি বলছিলেন যে তার মিসেস মানে সেই ছেলের মা খুব কান্নাকাটি করেন এবং এখনও তিনি স্বাভাবিক হতে পারেননি, ভেঙে পড়েছেন। তো তার জন্যই বা কি পরামর্শ নাসিহা? আজকে যখন আপনি প্রশ্নটি করেছেন আমরা থমকে দাঁড়িয়েছি, আমরা কথা বলতে পারিনি, অথবা আসলে কি বলা যায়। সন্তানকে হারানো পিতার যে কান্না, একমাত্র অবলম্বন, একমাত্র ছায়া, একমাত্র মায়া এবং কায়া, সন্তানকে হারিয়ে মায়ের যে আর্তনাদ, সেটা সবরের প্রলেপ ছাড়া অন্য কিছু দিয়ে এর কোনো সমাধান নেই। তবে আপনি যেটা বলেছেন যে সন্তানের জন্য কিছু করতে পারবো কিনা, অবশ্যই করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাউতু কাল গারিক অথবা ইল্লাল গারিক, হাদিসের শব্দটি। মৃত মানুষেরা ডুবন্ত প্রায় মানুষের মতো, তারা অপেক্ষা করতে থাকে তার পিতা মাতার জন্য, তার আত্মীয় স্বজনের জন্য। সন্তান ঘরে থাকলে আপনি যদি সন্তানকে এক গ্লাস দুধ দিতেন, সন্তান যেমন খুশি হতো,
কবরে গিয়ে সন্তান অপেক্ষা করছে আপনার একবার সুবহানাল্লাহর জন্য, আপনার একপারা তেলাওয়াতের জন্য, অভুক্ত মানুষকে একবেলা খাবার দেওয়ার জন্য সন্তান অপেক্ষা করছে। সন্তানকে কিছু দায়িত্ব রসুল দিয়েছেন, তোমার পিতা যখন চলে যায় তখন তুমি সন্তানের জন্য কাজ করো। কী কাজ করো? ওয়ালাদুল সালিহুন, নেককার সন্তান, সাদাকায়ে জারিয়া। কোন সন্তান? আল্লাযী ইয়াদউ লাহু, যে সন্তান তার বাবার জন্য, তার পিতার জন্য দোয়া করে। তা আমি হাদিসটির বাক্যটা উল্টো করতে চাই, সেই পিতা শ্রেষ্ঠ পিতা। রব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ যার কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়েছেন, তিনি ধৈর্য ধারণ করেছেন, আর বেদনায় ভরা, বেদনায় নীল হওয়া হৃদয় থেকে ধৈর্যের সাথে উচ্চারণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন এই ধরনের পিতার জন্য একটি ঘর নির্মাণ করেন, সেই ঘরের নাম হলো বাইতুল হামদ। বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। সেই বাইতুল হামদ হলো যে সকল পিতামাতা তার সন্তানদেরকে হারিয়ে ধৈর্য ধারণ করেছেন, তাদের জান্নাতে পুরস্কার। আপনি আপনার সন্তানের জন্য দান করবেন, সাদাকা করবেন, নেক আমল করবেন, নফল রোজা পালন করবেন, নফল নামাজ পালন করবেন, প্রত্যেকটা আমল সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আপনার সন্তানকে তার কবর পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন, এবং কবুল করুন। আমাদের এক বোন পরে জানতে চেয়েছেন যে ফজরের সালাত তার মাঝে মধ্যে ছুটে যায়, এতে কি করণীয়, কি কাজ করলে বা কি আমল করলে এ থেকে তিনি পরিত্রাণ পাবেন? আর সালাত কাজা হলে এই কাজা সালাত আদায়ের পদ্ধতি কি, সুন্নাহ পদ্ধতি? আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি বোন, এরপর হয়তো খুব ছোট করে বলা যায় না। আমরা হজে যখন যাব তখন আমরা 49টি পাথর নিক্ষেপ করি। হাদিসের ভাষা হলো জামারাত, আমরা বাংলায় বলি শয়তান। ছোট শয়তান, মেজো শয়তান, বড় শয়তান। আসলে কিন্তু শয়তান মিনাতে বাধা নেই, জামারাতে কোনো শয়তান নেই। এই পাথরটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কাকে নিক্ষেপ করছি? আমি আমার মনে থাকা যে শয়তান তাকে নিক্ষেপ করছি, আর বলছি, হে শয়তান, আজকে তোকে আমি পরাজিত করে গেলাম, সারা জীবন যেন আমি তোকে পরাজিত করতে পারি। ফজর আমি উঠতে পারছি না, কেন? কারণ আমার ঈমান শক্তিশালী নয়, শয়তান আমাকে পরাজিত করে দিয়েছে। এজন্য কোনো একদিন যদি ফজর ছুটে যায়, এটা এমন হতে পারে যে এর পরের দিন আমি 20 রাকাত নফল নামাজ পড়ব। আপনি দেখবেন যে এরপর থেকে আপনার ফজর কাজা হবে না। কেন? শয়তান আপনাকে অধিক পরিমাণ নফল নেক আমল করতে দিবে না। প্রথমটি হলো যে সচেতন থাকা এবং এটি নিয়ত করা যে আজকে ফজর কাজা হয়েছে, আজকে আমি 20 রাকাত নফল পড়ব, 30 রাকাত নফল পড়ব, আজকে আমি রোজা রাখবো, অন্য ইবাদত বাড়িয়ে দেওয়া। আপনি দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার ফজর আর কাজা হবে না ইনশাআল্লাহ। আমলটি পরীক্ষিত। সুবহানাল্লাহ, অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এক ভাই, উনি জানতে চেয়েছেন, উনি শারীরিকভাবে উনি একটু সমস্যায় রয়েছেন, ওনার শারীরিক সমস্যা রয়েছে। তো তিনি অজুর কথা বলছিলেন যে অজু করতে যেয়ে তার এক হাতে করতে হয়, এক হাতে তাকে হুইল চেয়ার ধরতে হয় এবং এক হাতে অজু করতে হয়, এবং একটা মগের থেকে তিনি পানি এক হাত দিয়ে নিয়ে এভাবে অজু করতে হয় তাকে। তো উনি শুনেছিলেন যে কারো কাছ থেকে যে এভাবে অজু করলে অজু হবে না। বিষয়টি কি সঠিক? আপনি ভুল শুনেছেন। ইসলামের কিছু পলিসি আছে, আল্লাহর কিছু মূলনীতি আছে। রব্বুল আলামিনের মূলনীতি কি বান্দার ব্যাপারে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। রব্বুল আলামিন তোমাদের জন্য সহজতা চান, কঠিন নয়। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। একজন মানুষ যে বিষয়ে সক্ষম নয় এমন কোনো বিষয় তাকে চাপিয়ে দেন না। আপনি যেভাবে করছেন আলহামদুলিল্লাহ, তবে ঘরওয়ালাদের দায়িত্ব হলো আপনাকে উজু করিয়ে দেওয়া। যদি কেউ না থাকে আপনি একা করুন। যিনি বলছেন হচ্ছে না তিনি ভুল বলছেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তিনি আরেকটি প্রশ্ন করেছিলেন বেতের সালাত প্রসঙ্গে, যে আমাদের দেশে পূর্ব থেকে যেভাবে পড়া হতো, বিশেষ করে হানাফি মাযহাবের যে দলিল অনুযায়ী, সেটা ওনাকে অনেকে বলেছেন যে এটা করলে হবে না। দেখুন, আসলে যে আমল হাদিসের মাধ্যমে প্রমাণিত, এই আমলকে হবে না বলাটা উদ্ধত। আল্লাহ ক্ষমা করুক আমাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কমপ্লিট হতে 23 বছর লেগেছে। গোটা 23 বছরের আমল কিয়ামত পর্যন্ত থাকবে। এটাই আমার নবীর মুজিজা এবং তার বৈশিষ্ট্য, এবং এটি আমার নবীর মর্যাদা। সুতরাং কেউ বেতের 1 রাকাত পড়ছেন, কেউ 2 রাকাত পড়ছেন, কেউ 3 রাকাত পড়ছেন, কেউ হানাফি মাযহাব অনুযায়ী পড়ছেন, কেউ শাফি মাযহাব, মালিকি হাম্বলি, সুন্নাহ এবং হাদিসের ভিত্তিতে যারাই আমল করছেন তারাই সঠিক করছেন। আমি এক পক্ষের আমলকারী হয়ে আরেক পক্ষকে যেন এটা না বলে আপনারটা হচ্ছে না, ওনারটাও সঠিক আমারটাও সঠিক, বরং আমার এই অতিরিক্ত ফতোয়া প্রদান করে আপনারটা হচ্ছে না বলা, এটাই বেঠিক।
আল্লাহ তাআলা আমাদেরকে সহজভাবে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনলাইনে আবার একটি প্রশ্ন এসেছে আমাদের পূর্বের যে বোন সাইদা মিন, উনি জানতে চেয়েছেন যে, উনি বলছেন যে না, আমি আসলে জানতে চেয়েছি যে মাহরাম, উনি আমার ভাই, তিনি যদি আমার সাথে হজে যান তাহলে এই হজটাই কি তার পরবর্তীতে তার ফরজ হজ আদায় হিসাবে কবুল হয়ে যাবে কিনা? জি, পরবর্তীতে যদি তার যাওয়ার আগে যদি তার উপর হজ ফরজ না হয়ে থাকে, পরবর্তীতে যদি তার উপর ফরজ হয়, তাহলে কি পূর্বে আদায় করা এই হজটাই কি তার ফরজ হজ হিসাবে গৃহীত হবে কিনা? এখানে অধিকাংশ ওলামা ইকরাম সহজভাবে বলেছেন, তিনি যেহেতু একবার হজ আদায় করেছেন, এটি তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তবে কোনো কোনো আলেম এটিও বলেছেন যে রব্বুল আলামিন পরে যখন আবার তাকে সামর্থ্য দিবেন, তখন যিনি যেন তার সামর্থ্যবান হওয়ার পরে আরেকবার হজ করে নেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপর আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে ওনার রাতে ঘুম হয় না, তার জন্য কোনো বিশেষ আমল আছে কিনা, দোয়া এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে শোয়ার পর কিছু আমল করতেন। যতক্ষণ আমার ঘুম আসছে না আমি আমলগুলি করতে থাকি। ইস্তিগফার পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, সূরা মুলক তেলাওয়াত করতেন, এবং আমরা ওলামা ইকরামকে বলতে শুনেছি যতক্ষণ ঘুম না আসে তখন জিকির করতে থাকা। জিকির করাটা এটা ঘুমের একটি পরীক্ষিত আমল। অন্যান্য ওলামা ইকরামরা বলেছেন যে দিনই বই পড়তে থাকা এটাও ঘুমের একটি পরীক্ষিত আমল। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে, নেকের সাথে, প্রশান্তির সাথে ঘুম দান করেন। আল্লাহুম্মা আমিন। এ বিষয়ে ওনার অবশ্য আরেকটি সম্পূরক প্রশ্ন ছিল যে এই যে তাসবিহ, তাহলিল এবং দোয়া, এইগুলো করার ক্ষেত্রে কি অজু জরুরি কিনা? জি না, অজু জরুরি না, কারণ ইসলাম হলো সহজ ধর্ম। আপনি অজু ছাড়াও শুয়ে শুয়ে মুখস্থ এগুলো পড়তে পারবেন। অনেক শুকরিয়া শায়েখ। আর 1 মিনিট আছে, একটি প্রশ্ন আছে আমাদের হাতে ফোনে গৃহীত, সেটা হলো উনি জানতে চেয়েছেন যে ওনার করোনাকালীন সময়ে ব্যবসায় অনেক ক্ষতি হয় এবং পরবর্তীতে তিনি অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েন, তো ঋণ থেকে মুক্তির কোনো বিশেষ আমল আছে কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে এই প্রশ্নটা একজন করেছেন যে আমি খুবই ঋণগ্রস্ত, আপনি কি আমাকে কোনো আমল বাতলে দিবেন? হযরত আলী বলেছেন যে দেখো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি দোয়া শিখিয়েছেন, আমল শিখিয়েছেন, এবং বলেছেন যদি আকাশসম ঋণ তোমার হয় সেই ঋণ থেকে এই দোয়ার মাধ্যমে মুক্তি পাবে। দোয়াটি কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হালাল রিজিকের মধ্যে আপনি আমাকে সীমিত করুন, হারাম রিজিক থেকে আপনি আমাকে বাঁচিয়ে রাখুন। এই দোয়াটি পড়তে থাকলে, এটি তিরমিজি শরীফের হাদিস, ইনশাআল্লাহ তাআলা রব্বুল আলামিন সকল দাইন, সকল করজ, সকল ঋণ থেকে আমাদেরকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। শায়েখ, আপনাকে আবারও অশেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আর আমরা এগোতে পারছি না। জাযাকুমুল্লাহ খায়র। শুকরান, জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শায়েখের মাধ্যমে অনেকগুলো বিষয়ে আজকে জ্ঞান অর্জন করলাম, এবং বিশেষ করে আজকে আমরা হজের একটি বিশেষ দিক এবং দুটো বিশেষ নিদর্শন, অনেকগুলো নিদর্শনের অন্যতম দুটি নিদর্শন সাফা এবং মারওয়া সম্পর্কে আমরা জ্ঞান লাভ করলাম। আল্লাহ তাআলা আমাদের যে সকল বিষয়ে জ্ঞান আমরা অর্জন করলাম তার প্রত্যেকটি বিষয়ে যথাযথভাবে আমল করার তৌফিক এনায়েত করুন, এই প্রার্থনা জানিয়ে এবং আপনাদের প্রত্যেককে আরও একবার মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং সেই সঙ্গে আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।